বৈশাখ মাসে আজকের দিনটাও খুব মাহাত্ম্য লাগে। মানে আজকের দিনটা অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়ায় অনেকেই শুভ কাজ করে, অনেকে ঘরে ওঠে, দোকানে পুজো দেয়। তাই সেই রকমই একটা শুভ দিনে সবাইকে জানাচ্ছি শুভ অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর এখানে দেখো একটা সুন্দর কলা বাগান দেখালাম। এখানে না কাঁঠালি কলার বাগান, সেটাই দেখালাম। তারপরে রাস্তা দিয়ে সোজা চলতে লাগলাম আমার গন্তব্যের দিকে। কোথায় যাচ্ছি, কী করছি, কেন যাচ্ছি সবটাই জানতে পারবে ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখলে। তার জন্য তোমাদের কি করতে হবে, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, আমার সাথে থাকতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে পাশে রাখবে। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা যদি ফলো করে দাও, যারা এখনও ফলো করোনি আমার ভীষণ ভালো লাগবে। যারা ইউটিউব থেকে দেখছো সেই সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ রয়েছে যারা নতুন তারা যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয়। আর চলছি দেখো, এখন তখন বাজে বেলায় 10:30-10টা হবে। আর আমি যাচ্ছি আমার বাপের বাড়ি। আজকে অক্ষয় তৃতীয়া, ভাইয়ের ঘরে নেমন্তন্ন ছিল, তাই একটু সকাল সকালই বেরিয়েছি। জানি ছেলের গাড়ি করে গেলে এই হাঁটা পথটাতে আর হাঁটতে হতো না, কিন্তু কি আমি বললাম ছেলে থাকুক, আমি আজকে একটু আগেই যাই। বাপের বাড়ি একটু আগে যেতে ভালোই লাগে। তারপরে অসুস্থ মা রয়েছে, মার সঙ্গে একটু কথা বলবো। যদিও এই ভিডিওতে আমি মাকে দেখাবো না, আমি অন্য একটা ভিডিওতে মাকে দেখিয়েছি, তোমরা যদি না দেখে থাকো দেখতে পারো আমার মাকে। আর আমাদের না কোথাও যেতে গেলে, আর যেতে যেতে আমার এখানে মা কালী, মা শীতলার একটা সুন্দর মন্দির, আর সামনেই মা মনসার মন্দির। এই মন্দিরগুলোকে আমাদের প্রণাম করে তবেই যেতে হয়। খুব ভালো না বলো? সামনেই যেতে গিয়ে যে কোনো শুভ কাজে হোক, যে কাজেই হোক, তুমি বেরোনোর পথে একটা মন্দির পেলে প্রণাম করে যেতে কি ভালো লাগে না? আর আমি যাচ্ছি, এবার আমরা টোটো ধরবো। এই যে সামনে দিয়ে যে টোটোটা চলে গেল, এই টোটোটা আমাদের নিয়ে যাবে না লাইনের ওপারে। সেই কারণে আমাদের হেঁটে লাইন পার হয়ে তবেই টোটো ধরতে হয়। এইটাই হচ্ছে আমাদের এখানে সবথেকে সমস্যা। সেই কারণে বেশিরভাগ চেষ্টা করি ছেলে যখন থাকে তখন গাড়ি করে কাজকর্ম সারার। কিন্তু সবসময় তো হয়ে ওঠে না। আর দেখতে পাচ্ছ কেন আমাদের লাইনটা পার করতে হয়? যেহেতু আমরা একদম স্টেশনের পাশে থাকি। কি ভালো লাগছে না ট্রেনের বগিগুলো? আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। কারা কারা ট্রেন ভালোবাসো? আমি কিন্তু ট্রেন ভীষণ ভালোবাসি, বিশেষ করে দূরপাল্লার ট্রেন। তারপরে লাইনটা পার হয়েই টোটোয় বসে পড়েছি। আর যাব টোটোতে, কিন্তু লোক যতক্ষণ না হয় ততক্ষণ তো টোটো ছাড়ে না। ওদের মিনিমাম যতটা লোক নেওয়ার দরকার সেইগুলো লোকগুলো হলে তবেই টোটো ছাড়ে। তাই টোটোটা ছেড়ে দিল, আমিও আমার গন্তব্যের দিকে চলে যাচ্ছি। গন্তব্য কোথাও না, আমার বাপের বাড়ি। আমার বাপের বাড়িতে যাচ্ছি আজকে ভাইয়ের ঘরে, বললাম প্রথমেই। আর এই হচ্ছে দাদুর সঙ্গে দেখো, এনাকে আমি প্রথমে বুঝতে পারিনি। ইনি নিজে যখন বলল ওনার বয়স 90 বছর, সেই বয়সেও উনি এই ধূপকাঠি বিক্রি করে। আমার খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো জানিও। তারপরে ভাইয়ের ঘরে চলে এসেছি। এসেই দেখছি ভাই বউকে খুঁজছি যে কোথায় গেল। ওমা! তারপরে দেখি কোথায় আবার হচ্ছে এঘর ওঘর খুঁজে দেখি ও রান্নাঘরে রয়েছে। যেহেতু ছেলেমেয়েরা সবাই স্কুলে রয়েছে আর ও রান্নাবান্না করছে। আমাদের নেমন্তন্ন করেছে। রান্নাবান্নার তো একটা বিশাল চাপ থাকতেই পারে। তাই ও রয়েছে রান্নাঘরে। ওই দেখো, ওকে দেখাচ্ছি। দূর থেকেই দেখালাম কারণ ও ভীষণ গরমে ঘেমে একেবারে অস্থির। কী কী রান্না করেছে সবটাই দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। খাসির মাংস করেছে, আর কি করেছে, ও কিন্তু খুব তেলে ঝোলে বেশ কষিয়ে রান্না করতে পারে। খুব ভালো রান্না করে। ওর রান্নাটা যে এত অপূর্ব হয়েছিল মানে বলে বোঝাতে পারবো না। খুব ভালো লেগেছে। আর এই চর্বিগুলো দেখছো? এগুলো আমি একদমই খাই না। তাই ওদেরকে বলছি তোরা খুব ভালোবাসিস, আমি তো আমিও খুব ভালোবাসতাম। আর এই বেগুন ভাজাগুলো, আমি বেগুন ভাজা বরাবর ভালোবাসি। আর এই যে পাবদা মাছের ঝাল করেছে। তোমাদের কারা কারা পাবদা মাছ ভালোবাসো? মাছের মাথা দিয়ে ডাল করেছে। এই রান্নার মধ্যে কাদের কোনটা, এটা তো টমেটোর চাটনি, কাদের কোনটা পছন্দ হলো সেটা অবশ্যই আমাকে জানিও। তোমাদের পছন্দের খাবার কোনটা? তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম মেজো বৌদির ঘরে। মেজো বৌদির ঘরে এসেও একটা নতুন জিনিস দেখতে পেলাম। আমাকে সারপ্রাইজ দিল। খুব ভালো লাগলো। কারণ নতুন জিনিস আমার সবসময় ভালো লাগে। আর সেটা যদি এরকম একটু বৌদিরা সারপ্রাইজ দেয় কার না ভালো লাগে? তাই মেজো বৌদি যখন ঘরে ডেকে নিয়ে গেল, এসিটা দেখালো, আমার ভীষণ ভালো লাগলো। আমার মেজদার মানে ঘরগুলো ভীষণ ঠান্ডা। সেই কারণে ইচ্ছা করেই এতদিন এসি লাগাইনি। কিন্তু এইবার যা একটু গরম পড়েছে,
তা এবারও এসি ছাড়া থাকতে পারল না, সেই কারণেই নতুন একটা এসি নিয়েই নিল। এবছর প্রচুর এসি বিক্রি হয়েছে। এবছর বলব না, প্রত্যেক বছরই ভাবি যে বলি প্রচুর এসি বিক্রি হয়। তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে আবার চলে গেলাম পাড়ায় প্রসাদ আনতে। আমাদের এখানে অনেকের বাড়ি আজকে পুজো হয়েছে, যার জন্য বাপের বাড়ির থেকে তাড়াতাড়ি এসেছি। এবার প্রসাদ আনতে গিয়ে সেখানে মোটামুটি শেষের পথে, তবু না গেলে আবার রাগ করবে, সেই কারণেই গেলাম। অল্প একটু প্রসাদ নিয়ে বাড়ির দিকে ফিরবো এবার। অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে, সকাল থেকেই মোটামুটি বাইরেই রয়েছি। আসি। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণে সবাইকে টাটা, বাই বাই।